আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে বাইনান্স থেকে কিভাবে ইউএসডিটি সেল দেওয়া যায় সেলের ভিডিও আছে, বাট বাইনান্স থেকে ইউএসডিটি কিভাবে বাই করা যায় এটার ভিডিও নাই। তো যারা নিউ ইউজার আছে বা যাদের জানে না, হঠাৎ করে কেনা লাগে তো পাওয়া যায় না, এই জন্য P2P মার্কেট থেকে কিভাবে ইউএসডিটি বাই করা যায় এই প্রসেসটা আমি লাইভে আজকে দেখাই দিতেছি। তো ফার্স্টে বাইনান্সে চলে আসবো। যারা বাইনান্সে কিনবে, বাইনান্সে আসার পর অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে দুইটা অপশন আসবে, ডিপোজিট আর হচ্ছে বাই ফ্রম আনাদার পারসন, বা এখানে P2P লেখা থাকবে। এই যে P2P আইকনও আছে এখানে, এই যে ঠিক আছে, পারসন টু পারসন। তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই যে উপরে ডান পাশে এখানে BDT আছে। আপনারা এখানে ফার্স্টে USA বা USD মানে এরকম আদার্স কান্ট্রি থাকতে পারে কারেন্সি। তো আমরা যেহেতু বাংলাদেশে, তো এখানে আমরা ক্লিক করে এখানে আমার BDT সিলেক্ট করে নেব, যেহেতু আমার অলরেডি সিলেক্টেড আছে। তো এখানে আর কিছু করা লাগবে না। তো এখানে BDT সিলেক্ট করার পর এখন হচ্ছে আমার এখানে দেখতে হবে যে আমি বাই করব নাকি সেল করব। তো যেহেতু আমরা বাই করব, তো এখানে বাই অপশনেই থাকবে, সেলে যাব না। যদি সেল করতাম তাহলে সেলে যাইতাম, আমরা যেহেতু বাই করব বাই অপশনেই থাকবো। এখন আমার কত ডলার আমি বাই করব, এখানে আবার এদের রিকোয়ারমেন্ট থাকে যে কেউ, এই যে দেখেন এইটা দেখাই দিতেছি, এটা হচ্ছে সর্বনিম্ন 20,000 টাকার আমি ইউএসডিটি পারচেস করতে পারবো, এর নিচে আমি পারচেস করতে পারবো না। তো আমি এখন 5 থেকে 6 ডলার কিনবো, তাহলে আমার 5 থেকে 6 ডলার দাম আসে 600-700 ডলার, এই সরি 600-700 টাকা। তো আমার এইখানে তো সেল দিবে না। তো এখন আমার এরকম একটা পার্সন লাগবে যে 600-700 টাকা ডলার সেল দিবে। তো এর জন্য আমার কোথায় চলে যাব, এই যে ডান পাশে উপরে এখানে ফিল্টার আইকন আছে, এই ফিল্টার আইকনে ক্লিক করব। ফিল্টার আইকনে ক্লিক করার পর এই যে অ্যামাউন্ট, এখানে আমি যেহেতু 6 ডলার কি 7 ডলার কিনবো, এখানে আমি সিলেক্ট করব টাকাটা আমি কত টাকার কিনবো। তো এখানে আমি ধরেন 500 টাকা সিলেক্ট করলাম। 500 টাকা সিলেক্ট করে আর এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। এটা হচ্ছে পেমেন্ট টাইম, কত টাইমের ভিতরে আমি পেমেন্ট চাইতেছি। আর যদি একটু নিচে যাই, এখানে আমার দেওয়া আছে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব, ব্যাংক, নগদ, বিকাশ, পারফেক্ট মানি, রকেট, এইগুলো আছে। তো আমার এখানে অলই থাকবে, জাস্ট এই কনফার্মে ক্লিক করব। 500 টাকা এখানে লেখা কনফার্মে চলে আসলে এখন এখানে ফিল্টার হয়ে চলে আসবে। এই যে এখন কিন্তু 500 থেকে 50,000 টাকার 500 থেকে 50 টাকারও সেল করতেছে। এখানে সেম 500 থেকে 25,000, 500 থেকে 25,000। তো আমার এরকম একটা পার্সন লাগবে যার সে কম প্রাইসে করতেছে কিন্তু যে ভেরিফাইড। আবার এখানে আমি বিকাশে ট্রান্সফার করব। তো এখানে রকেট, এখানে নগদ বিকাশ দুইটাই, এখানে নগদ বিকাশ দুইটাই। তো যেহেতু ফার্স্টের এটা প্রাইস কম ছিল, ও 1 টাকা কম ছিল, বাট ও সেল দিবে না। আমরা ওর নগদ বিকাশ নাই, তো আমরা এখন বিকাশে আছে, তো আমরা এরে কন্ট্যাক্ট করব। তার আগে আমার হচ্ছে এটা ক্লিয়ার হইতে হবে যে এ আদৌ ভেরিফাইড কিনা বা এ স্ক্যাম করবে কিনা। ওই জন্য আমরা কোথায় যাব, আমরা ফার্স্টে ওর প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পর এখানে ফিডব্যাক আছে, ফিডব্যাককে ক্লিক করব আর হচ্ছে ওর টোটাল রেটিংটা দেখব। এই যে এখানে যদি দেখি 30 দিনের রেটিং 100%, 10,000 প্লাস ওর রেটিং, মানে 100% ভেরিফাইড। এখানে আর কিছু দেখার দরকার নেই, আমার এটা ভেরিফাইড, আমি শিওর হয়েছি। এখন দিয়ে ব্যাক যাওয়ার পর এখানে বাই ক্লিক করব। বাই ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট টাকা দিব, যে অ্যামাউন্ট দিব, কত টাকার আমি বাই করব। তো এই টাকাটা দিলে, আর এখানে আপনারা হচ্ছে ক্যাশ আউট চার্জটাও অ্যাড করে দিবেন। ওদের যদি এজেন্ট নাম্বার হয় তাহলে তো ক্যাশ আউট চার্জ লাগবে না, যদি পার্সোনাল নাম্বার হয় তখন আপনার পেমেন্টটা সেন্ড করার জন্য ওই ক্যাশ আউট চার্জটাও সহ সেন্ড করা লাগে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। যেহেতু আমি 6 ডলার কিনবো, তো আমি এইখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো। 6 ডলার হচ্ছে আমার 29 টাকা 10 পয়সা করে হিসেব করলে আমার 6 ডলার আসে হচ্ছে ক্যালকুলেটর 775 টাকা আসে। তো আমি এখানে 775 টাকা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এখানে এই যে চলে আসছে প্লেস অর্ডার, প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করা লাগবে, যে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব, এখানে বিকাশটা সিলেক্ট করে দেবো। এই যে বিকাশ এখানে আছে, তো বিকাশটা সিলেক্ট করে দিছি। এখন প্লেস অর্ডার দিলে এখন আমার ডিরেক্ট প্লেস অর্ডারের যে সেক্টরটা এখানে নিয়ে আসবে। তো এখানে আমি পেমেন্ট করব। পেমেন্ট করতে গেলেও নাম্বার দেওয়া লাগবে, এই জন্য এই চ্যাট এখানে অলরেডি দিয়ে দিয়েছে নাম্বার, এখানে অটোবট আছে। এই যে এজেন্ট নাম্বার, এই যে এখন কিন্তু দুটাই এজেন্ট নাম্বার দিয়েছে। দুইটাই এজেন্ট নাম্বার দেওয়ার কারণে আমার এখন আর বিকাশের ক্যাশ আউট চার্জটা দেওয়া লাগবে না। তো আমি জাস্ট নাম্বারটা কপি করে বিকাশের থেকে টাকাটা ট্রান্সফার করে দেন আমার ব্যাক আসতেছে।
হ্যাঁ আমি ট্রান্সফার করছি। এখন হচ্ছে আমার এখানে প্রুফ দেওয়া লাগবে, ঠিক আছে। এই যে প্রুফ দিতে গেলে এই যে বাম পাশে নিচে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে ইমেজে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যে স্ক্রিনশটটা দিছি ওই স্ক্রিনশটটা ওরে সেন্ড করব, এটা কনফার্ম করব। আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা যেটা আমি কপি করছি ওইখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে সেন্ড করব। এখন ও কনফার্ম হবে স্ক্রিনশট। এখানে একটু ঝামেলা আছে, এখানে মেসেজ বাইনান্সের এই পেমেন্ট P2P পেমেন্ট সেক্টরে আপনার SMS একটু লেট যায়, তো এখানে একটু টাইম লাগে SMS যাইতে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না, এটা জাস্ট ওদের সাইডে এরকম লেট SMS যায়, তো এটা কোনো ম্যাটার না। তো এখন আমার এখানে এটা গেছে, তো এটা যাওয়ার পর আমার কাজ হচ্ছে এখানে এই যে আইকন যে এটার উপর কাইটা দিব, আর এই যে মেসেজ অপশন এইটা হচ্ছে এখানে থাকে, এই যে চ্যাট এখানে লেখা আছে, ঠিক আছে। একটু এদিক ওদিক নাড়াচাড়া দিলে বুঝতে পারবেন। তো দেন হচ্ছে আপনি এখানে নিচে যাবেন যে ভিউ পেমেন্ট ডিটেলস, ভিউ পেমেন্ট ডিটেলস দেওয়ার পর এখানে হচ্ছে এই যে নাম্বারটা আমার সব শো করবে, আমি কত টাকার কিনতেছি, মানে আমার মেমোটা শো করবে। তো এখন হচ্ছে এখানে মানে আমি এটা পাঠাইছি ট্রানজ্যাকশনটা, ওটা সেলারকে নোটিফাই করব যে আমি এটা পাঠাইছি। এটা নোটিফাই পর ক্লিক করার পর এখানে রিমাইন্ড আসবে, রিমাইন্ড সেলার যে আমি এটা পাঠাইছি, দেন রিমাইন্ড সেলার দিব, ওর কাছে চলে যাবে। এখন ওর 9 মিনিটের ভিতর ওর আমার পেমেন্ট করা লাগবে, নাইলে ওরে আমি একটা রিপোর্ট দিলে ওর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা ওইখানে ওকে দিব। এখন আমার এখানে এই যে পেইড করছি, এখানে পেইড লেখা আছে, এখন আমার কাজ না, এখন জাস্ট ওয়েট করতে হবে আমার ডলারটা রিসিভ করা পর্যন্ত। ডলারটা রিসিভ করলে দেন আমি ভিডিওতে আবার ব্যাক আসতেছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে আমি $6 কিনতেছি, তাই না। তো $6 কিনলে 0.05 সেন্ট এই যে ওদের ফি কাটে, এটা হচ্ছে আমার তরফ থেকে কাটবে। আমি যদি সেল দিতাম তাহলে যে আমার কাছ থেকে ডলার কিনতো তার কাছ থেকেও 0.05 সেন্ট ফি কাটতো, এটা হচ্ছে বাইন্যান্সের রুল। তো এই যে আমি কিন্তু $6 পাইতেছি না, আমি পাইতেছি 5.095 সেন্ট, আমি 5 সেন্ট ওদেরকে ফি দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে এই যে সাথে সাথে পেমেন্ট করে দিছে, পেমেন্ট করে দিলে আমার আর কিছু করা লাগবে না। এই যে আমি এইটা যেটা বললাম যে 5 সেন্ট ফি কাটবে, আমি 5.95 সেন্ট রিসিভ করছি, ওরা দিয়ে দিছে। এখন এখানে জাস্ট ওকে ক্লিক করব, আর সেলারকে যদি আমার ভালো লাগে তাহলে আমি একটা পজিটিভ ফিডব্যাক দিব, ভালো না লাগলে একটা নেগেটিভ দিব, যেহেতু ঠিক করছে তো একটা পজিটিভ দিয়ে দিলে আমার কোনো ক্ষতি নেই। লিভ কমেন্ট শেষ, এটা হচ্ছে কাজ। এইভাবে আমরা হচ্ছে P2P থেকে বাই সেল করব, বাই করব। সেলের ভিডিও আমার আছে চ্যানেলে, একটু খুঁজে দেখলে আমার এখন হচ্ছে ওয়ালেটে চলে আসবে, চ্যানেলে খুঁজে দেখলো এখানে পাবেন। ওয়ালেটে আসার পর এখানে এটা স্পটে বা ফান্ডিংয়ে পাবো, ম্যাক্সিমাম টাইম ফান্ডিংয়ে চলে আসে, যে তোরা ফান্ডিং থেকে ট্রান্সফার করে। এই যে আমার এখানে কিন্তু এই যে $6 চলে আসছে, ঠিক আছে। তো যে পারে না সে ভিডিওটা দেখে আপনি এখান থেকে বাই করতে পারবেন। আর আমি কিন্তু এটা লাইভ করছি, কোনো স্কিপ করি নাই, আপনারা দেখছেন। আর এছাড়া আদার্স কোনো হেল্প লাগলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক, একটু টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দুইটাই দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।